কালীগঞ্জের উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে তৃণমূলের বিজয় মিছিল বেরোলো, সেখান থেকে বোমা পড়লো, বোমা পড়ে মারা গেল 13 বছরের একটা বাচ্চা মেয়ে। এই 13 বছরের মেয়েটা মারা যাওয়াতে সঙ্গে সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী জানালেন খুবই দুঃখজনক ঘটনা, আমি খুবই নিজের থেকে খুবই আঘাত পেয়েছি, এইটার পুরোপুরি ইনভেস্টিগেশন হবে এবং তাদেরকে জেলে ভরে দেওয়া হবে। এই ঘটনার সাপেক্ষে বামফ্রন্টের তরফ থেকে তার মাকে নিয়ে গিয়ে যাওয়া হলো পুলিশ স্টেশনে, সেখানে নিয়ে গিয়ে তিনি সব কথা বললেন। তিনি পরিষ্কার বললেন যে যারা যারা করেছে তাদের মধ্যে কিছু লোককে তিনি শনাক্ত করেছেন এবং বলেছেন যে এরা বরাবর এখানে সমস্যা করে, এদেরকে কেন পুলিশ কিছু বলছে না, কেন এদেরকে পুলিশ তুলছে না। তার সাপেক্ষে জানালো সবার এগেনস্টে আমরা ইনভেস্টিগেশন করবো, স্টিপুলেটেড টাইমের মধ্যে আমরা ইনভেস্টিগেশন করবো, করে সবাইকে জেলে ভরে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু একটা কোয়েশ্চেন রয়ে যাচ্ছে। কোয়েশ্চেনটা হচ্ছে কি? কোয়েশ্চেনটা হলো আমাদের পশ্চিমবঙ্গে ভোটটা আসতে চলেছে মাত্র কিছুদিন বাদে, প্রায় 1 বছরের মধ্যেই আমাদের ভোট হয়ে ইলেকশনের রেজাল্ট অবধি ঘোষণা হয়ে যাবে। তাই এই সময়তে দাঁড়িয়ে একটা মেয়ে মারা গেল, সেটা কিন্তু আমাদের এখানে ব্রেকিং নিউজ বা ইলেকশনের আলোচ্য বিষয় নয়। আমাদের এখানে কিছুদিন আগে চাকরিতে দুর্নীতির জন্য চাকরি চলে গেল, সেটা কিন্তু আমাদের এখানে ইলেকশনের দুর্নীতির কোনো ইস্যুটাই ইলেকশনে নেই। আমাদের এখানে সরকারি চাকরি দিয়ে পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু ইলেকশনের ইস্যু নয়। আমাদের এখানে ইলেকশনের ইস্যু কি? হিন্দু এবং মুসলিম কীরকম করে হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আজকে যদি ভালো করে খবরের দিকে চোখ রাখেন তাহলে দেখতে পাবেন একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, শ্রীমান শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে যারা বাচ্চারা স্কুলে পড়ছে তাদের মিড ডে মিলেতে হিন্দু এবং মুসলিমদের জন্য আলাদা করে রান্না করতে হবে, তাদের আলাদা হাঁড়ি থেকে রান্না করে খাওয়াতে হবে, কারণ হিন্দু মুসলিমকে একসাথে খাওয়ানো যাবে না, হিন্দু মুসলিম ইস্যু হতে গেল। শ্রীমান শুভেন্দু অধিকারী জানিয়েছেন দীঘার জগন্নাথ ধামের যে প্রসাদ বিলি হচ্ছে সেগুলো মুসলমান দোকান থেকে করা হচ্ছে এবং সেই মুসলমান দোকানে যে প্রসাদ তৈরি করে বেলানো হচ্ছে সেই প্রসাদ আমরা গ্রহণ করব না। তাই আমরা কি করব? পুরীর জগন্নাথ মন্দির থেকে প্রসাদ এনে সবাইকে বিতরণ করব। এবার এই যে প্রসাদটা পুরীর জগন্নাথ মন্দির থেকে আনা হবে, সেটা আদৌ পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথের পায়ে ঠেকিয়ে আনা হবে নাকি সেটা অন্য কোনো দোকান থেকে তৈরি করে আপনার বাড়িতে দিয়ে যাওয়া হবে, সেটার ব্যাপারে এখনও কোনো স্বচ্ছ কথাবার্তা বেরোয়নি। কিন্তু যেটা পরিষ্কার সেটা হচ্ছে একটা একদম সিম্পল ফ্যাক্ট, সেটা হচ্ছে যাই ঘটনা ঘটুক না কেন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে হিন্দু এবং মুসলমান। তার কারণও আছে, তার কারণ হিন্দু বললে বিজেপি ভোট পাবে, মুসলমান বললে তৃণমূল ভোট পাবে। ডেভেলপমেন্টের কথাটা কোথায়? ডেভেলপমেন্টের কথা গোল হয়ে গেছে। 2011 সালে যখন পরিবর্তন হয়েছিল একটা খুব ভালো কথা বলা হয়েছিল, কলকাতাকে লন্ডন বানিয়ে দেওয়া হবে, আমাদের গঙ্গা নদীকে টেমস বানিয়ে দেওয়া হবে, কিন্তু গঙ্গা নদী নোংরাই রয়ে গেছে। কলকাতা শহরের অবস্থা তো আমি আর নতুন করে কিছু বলছি না, আপনারা সবটা ভালো করেই জানেন। রাস্তাঘাটে দেখতে পাচ্ছি এখন নতুন নতুন রাস্তার কাজ হচ্ছে, রাস্তা একদম চকচকে হয়ে যাচ্ছে, সবাই ভাবছে রাস্তা পরিষ্কার হচ্ছে। কিছুদিন আগে অবধি যে রাস্তাগুলো গোলমেলে ছিল, যেখানে গর্ত ছিল, লোকজন পড়ে যাচ্ছিল, মারা যাচ্ছিল, সেখানে রাস্তা এখন চকচকে রাস্তা হয়ে যাচ্ছে। সরকার 4,000 কোটি টাকা ধার করে নিয়েছে, সেই ধার করে নিয়ে ডেভেলপমেন্টের কাজ চলছে। কেন? কারণ মাত্র 1 বছরের মধ্যে আমাদের এখানে ইলেকশন হতে চলেছে, সেই ইলেকশনে তো আবার জিততে হবে। সেই ইলেকশনে জিতবার জন্য এখন রাস্তা পরিষ্কার হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। ঠিক আছে, ভোটের আগে রাস্তা পরিষ্কার করা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। আমাদের এখানে একটা ডেভেলপমেন্ট কি? এই যেমন পিছনে দেখতে পাচ্ছেন নীল সাদা রং, এটা হচ্ছে আমাদের এখানে ডেভেলপমেন্ট, যেখানে চারিদিক নীল আর সাদা করে দেওয়া হবে এবং আপনি দেখবেন আহা কি সুন্দর, কত আলো আলো ব্যাপার, একটা ডেভেলপমেন্ট। ত্রিফলা লাইটের কথা ভুলে গেছেন, তার কারণ আছে, ত্রিফলা লাইটটা তো কোনো কাজে লাগছে না, রাস্তায় স্ট্রিট লাইট লাগালে ওই লাইটটা দেখলে তো নেহাত মনে হয় যে আপনার পকেটে ট্যাক্সের টাকা থেকে নষ্ট হচ্ছে। তাই একটা কোয়েশ্চেন থেকে যায়, কোয়েশ্চেনটা হচ্ছে আমরা এখন ভোট নিচ্ছি বা ভোট হচ্ছে আমাদের এখানে কিসের নিরিখে? ডেভেলপমেন্টের নিরিখে নাকি হিন্দু মুসলিমের নিরিখে? কেন এই যে ডেভেলপমেন্টের কথাগুলো বললাম এটা তো মাত্র 2 মাস বা 3 মাসের জন্য থাকে, বাদ বাকি সময় তো আমাদের এখানে হিন্দু মুসলিমই থাকে। খবরের চ্যানেলগুলো দেখেছেন কোথাও এই হয়েছে, এই ঘটনা ঘটেছে সেটা দেখাচ্ছে না। খবর চ্যানেলে কী নিয়ে কথা হচ্ছে? সবসময় কথা হচ্ছে পুরীর মন্দিরে প্রসাদ আসছে, দীঘার মন্দিরে প্রসাদ আসছে, হিন্দু মুসলিমদের একসাথে খাওয়ানোর কথা হচ্ছে। কোথায় হিন্দুরা মুসলিমদের উপর অ্যাটাক করেছে, কোথায় মুসলিমরা হিন্দুদের উপর অ্যাটাক করেছে, সেই নিয়ে কথা হচ্ছে। আমাদের এখানে প্রধান বিরোধী দল সারাক্ষণ হিন্দুদের ধ্বজা ধরে নিয়ে ঘুরছে, কারণ তারা জানে হিন্দুদের ধ্বজা ধরে ঘুরলে অ্যাটলিস্ট 70% ভোটের যদি আমি এখন 50% পেয়ে যাই তাহলেই আমরা একদম জয়কার করে একদম পশ্চিমবঙ্গের সরকার করে বসে পড়বো। আর তাই জন্য একটা সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এখনটা হোল পিকচার, যেখানে আমাদের লক্ষ্যটা ডেভেলপমেন্ট নয়, আমাদের লক্ষ্যটা শিল্প নয়, আমাদের লক্ষ্যটা শিক্ষা নয়, আমাদের লক্ষ্যটা স্বাস্থ্য নয়, আমাদের লক্ষ্যটা হচ্ছে হিন্দু এবং মুসলিম। এই দুটো লক্ষ্যের ওপর দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গ এগিয়ে চলেছি। যাই হোক, এই সমস্ত কথা থেকে বাদ দিয়ে একটা কথা শুধু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যারা সরকারি চাকরি করছিলেন তাদের চাকরি করছেন বা করছিলেন 2009 সাল থেকে ডিএটা তাদের বাকি আছে। এই 2009 সাল থেকে যে ডিএ বাকি সেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সবাইকে টাকাটা দিয়ে দিতে হবে। কত টাকা দিতে হবে? তার 25% মিনিমাম তাকে পে করতে হবে। সেই ডেটটা শেষ হয়ে যাচ্ছে 28 কি 29 তারিখের মধ্যে, কিন্তু এখনও ট্রেজারিতে ভেতর থেকে পাওয়া খবর অনুযায়ী কোনো রকম অর্ডার আসেনি যে টাকাটা দিয়ে দিতে হবে, কারণ 10,000 কোটি টাকা দিতে হবে, সরকারের কাছে টাকা নেই। ডেভেলপমেন্টের জন্য 4,000 কোটি টাকা ধার করেছে, এবার সরকার যদি টাকাটা না দিতে পারে সরকার তাহলে এখন নতুন করে কী করবে সেটা ভগবানই জানে, কারণ কোর্টে তো একটা কেস হবেই আবার।
টাকা যদি না পায়। কিন্তু এই ইন দ্য মিন টাইম সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে আপনার লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়িয়ে দিতে পারে, আপনার কন্যাশ্রীর জন্য টাকা বাড়িয়ে দিতে পারে, আপনার রূপশ্রীর জন্য টাকা বাড়িয়ে দিতে পারে। যারা যারা টাকা পায় তাদের সবাইকে সাইড করে দিতে পারে, যারা সরকারি চাকরি করে টাকা পায় তাদেরকে সাইড করে দিতে পারে। তাই সরকারি যারা চাকরি করছেন তাদেরকেও একটা মানে ছোট্ট কোয়েশ্চেন যে আপনার নিজের পকেটে টাকা পাচ্ছে না কিন্তু এইসবগুলো পাচ্ছে, আপনার ভালো লাগছে? যাই হোক, দেখা হবে আপনার সাথে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার।